রবি বলল, প্রাচী, তুমি না কিছু কেনাকাটা করবে বলেছিলে মার্কেট থেকে। প্রাচী বলল, এটা তো একটা কথার কথা ছিল, জাস্ট তোমার সাথে বের হওয়ার উদ্দেশ্যটাই ছিল মেইন। ওরা অনেক ঘোরাঘুরি করলো। তারপর যখন খিদে পেল, একটা রেস্টুরেন্টে যেয়ে সামান্য কিছু খাবার খেলো, কারণ ওদের দুজনের পেট ভরা। সকালবেলা ভুনা খিচুড়ি খেয়েছে। চা খেতে খেতে প্রাচী বলল, আমার একটা বিষয় অনেক অবাক লাগে। রবি বলল, কোন বিষয়? প্রাচী বলল, আজ আর বলবো না, আরেক দিন। তোমরা মেয়েরা না অনেক রহস্য করো। কী এমন বিষয় যে লুকাচ্ছ? আজ বললে কি হয়? প্রাচী হাসছে। সেই হাসিটা একেবারেই রহস্যময় হাসি। রবি বলল, চলো ফেরা যাক। প্রাচী বলল, শুনেছি এখানকার লাচ্ছি খেতে খুব মজা। এটা এখন আমাদের শেষ খাবার, খাওয়াবে না? রবি বলল, অবশ্যই খাবো। তারপর যখন পকেটে হাত রাখলো রবি, একেবারে চমকে উঠল। দেখলো কি যেন একটা হাতে লাগছে। তারপর সেটাকে ধরে বের করলো। দেখলো মাকড়সাটা। প্রাচী বলল, এই মাকড়সাটা মেরো না, এটা একটা সৌভাগ্যবতী মাকড়সা, এটা থাকলে ভালো আসবে। রবি বলল, মাকড়সা দেখা ভালো না, মাকড়সা ফেলে দিতে হয়, কিন্তু মেরে ফেলতে হয় না। প্রাচী বলল, এই মাকড়সাটা অন্যরকম, আমি অনেক দিন থেকে এরকম একটা মাকড়সা খুঁজছি, আজ পেয়ে গেলাম। প্রাচী বলল, আমার হাতে দাও তো মাকড়সাটা। রবি প্রাচীর হাতে দিল মাকড়সাটা। প্রাচী তাকিয়ে আছে এক দৃষ্টে মাকড়সার দিকে। বলল, এটা একটা অন্যরকম, এরকম মাকড়সা কোনোদিন দেখেছ? রবি বলল, না, ঠিক দেখিনি। কেমন সবুজাভ গায়ের রং? প্রাচী বলল, এটা একটা অমূল্য রতন, রেখে দাও তোমার প্যান্টের পকেটে। অনেক অনেক টাকার মালিক তুমি একদিন হবে, এটারই ইঙ্গিত দিচ্ছে এই মাকড়সাটা। রবি ঠাঠা করে হাসছে। বলল, আমার টাকা হবে? একজন গণক আমার হাত দেখে বলেছিল আমি অনেক কষ্ট করে উপার্জন করব। প্রাচী বলল, সেই গণকের কথা ভুল প্রমাণিত হবে, একদিন দেখবে তোমার কোটি কোটি টাকা হয়েছে। রবি বলল, তোমার মুখে ফুলচন্দন পড়ুক, তো আমি আবার এত টাকা চাই না, আমি চাই একটা সুখী জীবন। প্রাচী বলল, টাকা না থাকলে জানালা দিয়ে প্রেম পালাবে, সুখ পালাবে। রবি আর কিছু বলল না। বলল, চলো বাড়ি ফেরা যাক। প্রাচী বলল, চলো যাই। তারপর ওরা হেঁটে হেঁটে চলে এলো গলির মোড়ের মাথায়। সেখানে একটা সিএনজি পেল। রবি বলল, রিকশায় অনেক টাইম লাগে, চলো সিএনজি করে যাই। প্রাচী বলল, এখনই বাড়ি যাবে? চলো না একটু ভার্সিটি চত্বরে যাই। রবি বলল, যাবে, ঠিক আছে। তারপর ওরা ভার্সিটি চত্বরের উদ্দেশ্যে সিএনজি ভাড়া করলো। সিএনজি যখন টিএসসির মোড়ে এলো, তখন ওরা দুজনে নেমে পড়ল। টিএসসিটা রবির কাছে অনেক ভালো লাগে। প্রাচী বলল, চলো ভেতরে যাই। সেখানে যে অবাক হয়ে গেল রবি, দেখল ওর মুন্নি বসে আছে, সাথে একটি ছেলে, তাকে কোনো দিন দেখেনি রবি। প্রাচীকে দেখিয়ে দিল মুন্নিকে রবি। মুন্নি বলল, মনে হচ্ছে ছেলেটি ওর নতুন প্রেমিক, তোমাকে দেখে কেমন লজ্জা পেল মেয়েটি, দেখেছো? রবি বলল, এটা কখনোই হতে পারে না, আমি মুন্নিকে ভালোবাসি, ও আমার। প্রাচী রবির হাত ধরে বলল, তুমি না একটা বোকা, হাতের কাছে নদী আছে, অথচ তুমি সমুদ্রের জন্য হাপিত্যেশ করছো। সমুদ্রের পানি লবণাক্ত, খাওয়া যায় না, ওটার আশা ছেড়ে দাও। রবি বলল, তুমি কি ইঙ্গিত করছো? কিছুই বুঝতে পারছি না। প্রাচী বলল, কেন, আমাকে চোখে পড়ে না? মুন্নিকে পেতে চাইবে কেন? আমাকে চাও? রবি বলল, তুমি না বললে আমাদের সম্পর্কটা হলে ভালো হবে না? প্রাচী বলল, আমাদের সম্পর্ক হলে ভালো হবে, কারণ মাকড়সাটা সেই রকম ইঙ্গিত দিয়েছে আমাকে। রবি বলল, তাহলে ভাই বোনের সম্পর্ক বাদ, এখন থেকে অন্য দৃষ্টিতে দেখব তোমায়? প্রাচী বলল, দেখবে, কারণ তোমার মা বাবা চাইছে তোমার সাথে আমার বিয়ে হোক। রবি বলল, তথাস্তু, মা বাবার কথাই ঠিক, আমি তোমার সাথেই ঝুলে পড়ি, কি বলো? প্রাচী বলল, আমি তো মানা করিনি। রবি বলল, চলো এখানে আর বসবো না, বাসায় চলে যাই। তারপর ওরা একটা রিকশা নিয়ে চলে এলো বাসার কাছাকাছি। আমি আমার লেখা ছোট গল্প প্রাচী
পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।